আলোচনায় আসবে এবং তারই সঙ্গে সমস্ত তথ্য আপডেট তুলে ধরবো। যেমনটা বলেছিলাম, সঙ্গে রয়েছে যাদবপুর লোকসভা কেন্দ্রের যেখান থেকে কাউন্টিং হবে অর্থাৎ বিজয়গড় কলেজ, সেখানেই রয়েছে আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, আমরা জানি কাকভোর থেকে যেতে শুরু করে দিয়েছি ইতিমধ্যেই এজেন্টরা, কি ছবি উঠে আসছে এই মুহূর্তে সেখানকার? 7 দফার নাটকীয় টান টান লোকসভা ভোটের অবসান, আজকে রেজাল্ট, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি যাদবপুর লোকসভা কেন্দ্রের গণনা কেন্দ্র বিজয়গড় জ্যোতিষ রায় কলেজে। নিশ্চিদ্র বেনজির নিরাপত্তা, এই নিরাপত্তার ছবি কিন্তু সচরাচর অন্তত বিগত 2014-2019 লোকসভায় কোনো কাউন্টিং স্টেশনে দেখা যায়নি। এক কোম্পানি আসে না এই মুহূর্তে বিজয়গড় জ্যোতিষ রায় কলেজে। এই কলেজ অর্থাৎ গণনা কেন্দ্র, তার দায়িত্বে কলকাতা পুলিশের একজন ডিসি, এবং গণনা কেন্দ্রের বাইরের যে নিশ্চিদ্র নিরাপত্তার ছবি তার প্রতিফলন ভেতরেও ঘটছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে সমস্ত কাউন্টিং এজেন্টস অথবা নির্বাচন কমিশন কর্মী অথবা অন্য যে কোনো কেউ যার এই মুহূর্তে ভেতরে ঢোকার বৈধ পাস রয়েছে, তাদের প্রত্যেকের মোবাইল ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছে, যাতে কোনোভাবে কোনো অবস্থায় একজন ব্যক্তিও ভেতরে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে না পারেন। এরকমের নিশ্চিদ্র নিরাপত্তার ঘেরাটোপে সকাল 8টা থেকে শুরু হতে চলেছে পোস্টাল ব্যালটের গণনা, এবং সেই গণনা শেষ হওয়ার পরেই মূল যে ভোট গণনা অর্থাৎ রাউন্ড 7টি বিধানসভা কেন্দ্র এই যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত এই 7টির টেবিল রাউন্ড গণনা ইভিএমের, সেগুলি শুরু হয়ে যাবে। সেই ছবি এই মুহূর্তে তোমার মাধ্যমে সরাসরি জি 24 ঘন্টার দর্শকদের জন্য। ধন্যবাদ অয়ন। এই মুহূর্তে সেখানকার ছবি তুলে ধরলো ঠিক কি পরিস্থিতি, এবং আরো বিভিন্ন জায়গার অর্থাৎ রাজ্যের 42টি কেন্দ্রের ছবি যেমন তুলে ধরবো, তার পাশাপাশি দেশের ছবি। এই মুহূর্তে আমাদের স্ক্রিনটা যদি আপনারা একটুখানি দেখেন, অর্থাৎ আমরা কিন্তু প্রতি মুহূর্তে তৈরি হয়ে রয়েছি আপডেট দেওয়ার জন্য। একদিকে রয়েছে রাজ্যের ফলাফল কি হচ্ছে এবং একেবারে জেলা ধরে ধরে সেই ভাগ আমরা করেছি 42টি কেন্দ্রের। অপরদিকে দেশের ফলাফল, মূলত কে কোথায় এগিয়ে যাচ্ছে, এবং তার মধ্যে ভাগ করেছি আমরা রাজ্য ধরে ধরে ভাগ করেছি। সুতরাং প্রতি মুহূর্তে আপডেট দিচ্ছে, এবং তারই সঙ্গে সংখ্যা নিরিখে 543 লোকসভার সংখ্যা, সেই জায়গায় দাঁড়িয়ে মূলত কে ম্যাজিক ফিগারের দিকে এগোচ্ছে তাও আমরা তুলে ধরবো। এবং তারই সঙ্গে কিন্তু নজরে যে সমস্ত প্রার্থীরা রয়েছেন, শুধুমাত্র রাজ্যের 42টা কেন্দ্রের প্রার্থীরাই নন, তারই সঙ্গে কিন্তু 543টির মধ্যে যে গুরুত্বপূর্ণ জায়গাগুলি রয়েছে তার সমস্ত তথ্য আপডেট কিন্তু আমরা তুলে ধরছি। অর্থাৎ প্রতি মুহূর্তে স্ক্রিনের যে আপনারা চারদিক দেখছেন তার মধ্যে দিয়েও কিন্তু আমরা সমস্ত আপডেট প্রতি মুহূর্তে তুলে ধরবো, এবং তার জন্য আমাদের টিম একেবারেই তৈরি রয়েছে। আর সঙ্গে রয়েছে বর্ধমান দুর্গাপুরের কাউন্টিং সেন্টার থেকে আমাদের অপর প্রতিনিধি মৌমিতা চক্রবর্তী। মৌমিতা, সেখানকার ছবি ঠিক কি উঠে আসছে এই মুহূর্তে, বিশেষ করে নিরাপত্তার সঙ্গে এজেন্টরা উপস্থিত, তার আগে ছবি? দেখো, অত্যন্ত তৎপরতা, এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে তৃণমূল কংগ্রেসের যে বুথ অফিস, সেই বুথ অফিস আমার সহকর্মী তুলে ধরছেন। সেখান থেকে কিন্তু ইতিমধ্যেই জয় বাংলা স্লোগান তারা দিতে শুরু করেছেন, এবং তৃণমূল কংগ্রেসের যে কর্মী সমর্থকরা যারা এই মুহূর্তে বুথে বসবেন, তাদের বুথে বসার প্রস্তুতি প্রায় শেষের মুখে, এবং তাদের মুখ থেকে শোনা যাচ্ছে জয় বাংলা স্লোগান। এবং সেই ছবি দেখতে পাচ্ছ। অন্যদিকে বিজেপির যারা কার্যকর্তা, তারা অন্যদিকে দাঁড় করিয়ে রাখা হয়েছে যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সব রকম ব্যবস্থা করা হচ্ছে। এবং প্রত্যেকটা জায়গায় দেখা যাচ্ছে যে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে, এবং প্রত্যেকটা গাড়ি পরীক্ষা করে নির্দিষ্ট দূরত্ব অনুযায়ী কিন্তু সেই সমস্ত গাড়ি যাদের কাছে সচিত্র পরিচয়পত্র রয়েছে সেই সমস্ত কিছু নিয়েই তারা আসছেন। এবং তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এই মুহূর্তে দেখতে পাচ্ছে যে তাদের উৎসাহ উদ্দীপনা, এবং তারা কতটা তৈরি, কতটা প্রস্তুত? একদম প্রস্তুত, একদম তৈরি, জয় নিশ্চিত, 100% নিশ্চিত। আমাদের অঙ্ক কষে দেখে নিয়েছি, আমাদের জয় নিশ্চিত। জয় বাংলা, আজাদ একদম জিতছে। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক তারা রয়েছেন, তারা তাদের মতো করে তাদের যে স্লোগান সেই স্লোগান দিচ্ছেন। অন্যদিকে বিজেপির বুথ এজেন্টরা তারাও এক এক করে যেতে শুরু করেছেন, এবং সব রকম নিরাপত্তার যে খুঁটিনাটি সেই ব্যবস্থা রাখা হয়েছে এখানে। বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই, টান টান উত্তেজনা, এবং এইখানে দিলীপ ঘোষ বনাম কীর্তি আজাদ এবং বামেদের প্রার্থী সুকৃতি। একেবারেই ধন্যবাদ মৌমিতা। অর্থাৎ মৌমিতা এই মুহূর্তে বর্ধমান দুর্গাপুরের ছবি তুলে ধরলেন।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।